প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত। প্রিয় দর্শক, পেটের সমস্ত গ্যাস বের করুন 3 মিনিটের মধ্যেই। পেটে জমে থাকা গ্যাস একেবারেই দূর হবে ঔষধে নয়, 4টি ঘরোয়া উপাদানে। সর্বপ্রথম হচ্ছে জিরা, যেটি আমরা আমাদের রান্নার কাজে মশলা হিসাবে ব্যবহার করে থাকি। শুধুমাত্র মশলা হিসাবে আমরা যে পদ্ধতিতে রান্না করছি, এই পদ্ধতিতে জিরা খেলে জিরার কোনো গুণাগুণ ঠিক থাকে না, তা নষ্ট হয়ে যায়। কিন্তু জিরার এমন আশ্চর্যজনক গুণ রয়েছে, এটি পেতে হলে আপনাকে কাঁচা জিরাটা খেতে হবে। এটি শরীর থেকে 24টিরও বেশি রোগ দূর করতে পারে। আজকে শুধুমাত্র আমরা গ্যাস ও অ্যাসিডিটি দূর করতে জিরার ব্যবহার সম্পর্কে জানব। অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় দর্শক, এক্ষেত্রে কাঁচা জিরা অথবা গুঁড়ো জিরা দুটোই ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, গুঁড়ো জিরা যদি আপনি কেনেন তাহলে পরিষ্কার কিনা এটা নিশ্চিত হয়ে নেবেন। সবচেয়ে ভালো হয় ঘরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর ব্লেন্ডারে আপনি গুঁড়ো করে নেবেন, তাহলে বিশুদ্ধ গুঁড়ো জিরাটা আপনি পেয়ে যাবেন। তাহলে জিরা ভালো করে ধুয়ে চামচে করে রোদে শুকিয়ে এটা আপনি একটা ভ্যাকুয়াম বা এয়ারটাইট বক্সে রাখলে এটি নষ্ট হবে না, 15 দিনের মতো ব্যবহার করতে পারবেন। গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা যদি হঠাৎ করে হয়ে থাকে, অর্থাৎ আপনি প্রচণ্ড গ্যাসের সমস্যায় ভুগছেন, খুব কষ্ট হচ্ছে, সাথে সাথে অমিপ্রাজল বা কোনো গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে হাফ চা চামচ জিরার গুঁড়ো 1 গ্লাস উষ্ণ পানিতে মিশিয়ে খেয়ে ফেলুন। মনে রাখবেন, আপনি অমিপ্রাজল খাবেন, আপনার কিডনি নষ্ট হবে, কিন্তু জিরার গুঁড়ো খাবেন, আপনার অ্যাসিডিটি দূর হবে, কিন্তু আপনার কিডনির কোনো ক্ষতি হবে না। আবার যাদের দীর্ঘদিন যাবৎ গ্যাসের সমস্যা লেগেই রয়েছে, তারা সরাসরি 1 চা চামচ কাঁচা জিরা 1 গ্লাস নর্মাল পানিতে রাতে ভিজিয়ে রাখুন। তারপর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ পানি পান করার আধা ঘন্টা পর এই জিরার পানি পান করুন। জিরা ছেঁকে খেয়ে নিতে পারেন অথবা পানিটুকু পান করে অবশিষ্ট জিরা চিবিয়ে খেয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি যেভাবেই খান না কেন, জিরা খাওয়া মাত্রই পেটের সকল গ্যাস, ডায়রিয়া, আমাশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপরে হচ্ছে লবঙ্গ। হঠাৎ করে গ্যাস অ্যাসিডিটি হলে 2 থেকে 3টি লবঙ্গ খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ পানি পান করুন। অনেকে লবঙ্গ খেতে পারেন না, খুব কষ্ট হয়, তাদের জন্য পুরনো অপশনটি তো রয়েছে, জিরা খেতে পারেন। তবে লবঙ্গটা অনেক ক্ষেত্রে জিরার থেকেও বেশি উপকার দেয়, আর এটি ঝটপট খেয়ে ফেলা যায়। যাদের গ্যাসের পরিমাণ খুব মারাত্মক, প্রায় গ্যাসের সমস্যা হচ্ছে, তারা রোজ রাতে ঘুমোতে যাবার আগে 2টি লবঙ্গ যদি নিয়মিত খুব ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস হালকা উষ্ণ পানি অর্থাৎ গরম পানি পান করেন, তারপর সকালে উঠে দেখবেন আপনার আর গ্যাসের সমস্যা থাকবে না। টানা 21 দিন একই নিয়মে লবঙ্গ সেবন করুন। লবঙ্গ খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে লবঙ্গের ফুলটি অবশ্যই থাকে। লবঙ্গের মাথায় যে ছোট্ট ফুল রয়েছে, এটি আপনাকে অবশ্যই খেতেই হবে। এটি ফেলে দিয়ে খেলে কিন্তু হবে না, কারণ এই ফুলের মধ্যে রয়েছে 90 ভাগ গুণ, যা আপনার গ্যাসের সমস্যা মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, ছোট শিশুদের কোনোভাবেই লবঙ্গ খাওয়ানো যাবে না গ্যাসের সমস্যার জন্য। এটা 12 বছরের অধিক বয়স যাদের, তারাই শুধুমাত্র খেতে পারবে। প্রিয় দর্শক, তৃতীয়টি হচ্ছে জোয়ান। এই জোয়ান অনেকে চেনেন না, এটি খুব একটা সচরাচর আমাদের ঘরেও থাকে না। তবে আপনি যদি কোনো মশলার দোকানে গিয়ে বলেন যে আমি জোয়ান কিনতে চাই, তাহলে তারা আপনাকে অবশ্যই দিবে। জোয়ান পেটের যে কোনো সমস্যা দূর করতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথা, বদহজম, টক ঢেকুর, এই সকল সমস্যা দূর করতে এই উপাদানটি খুব দ্রুত কাজ করে। এরপরে হচ্ছে আদা। এটি কিন্তু সবার ঘরে আছে, এটি আমরা মশলার কাজে ব্যবহার করে থাকি, আবার অনেকে চায়ের সঙ্গে মিশিয়ে খাই। কাঁচা আদা যদি আপনি চিবিয়ে খেতে পারেন অথবা কাঁচা আদার রস 1 চা চামচ পরিমাণে খেতে পারেন,